এডুকেশন অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের ইতিহাস পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং সম্পূর্ণ নির্ভুল উত্তর নিয়ে আজকে আমাদের বিশেষ ভিডিও। চলে আসছে আমরা প্রথম প্রশ্নে। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন অপশন ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। দুয়ের দিক প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থের রচনা করেন অপশন ঘ কুমুদনাথ মল্লিক। এখান থেকে তিনের প্রশ্ন, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন অপশন গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল অপশন খ মুন্ডা বিদ্রোহ। বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি হলো কোন জেলায় অবস্থিত? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন গ নদিয়া জেলায়। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্নে। 8 প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট উন্নতর ভারত শাসন আইন পাশ করেছিল। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্নে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন অপশন গ পদার্থবিদ্যার। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্নে। বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন অপশন গ গঙ্গা কিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন অপশন গ স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন। এটি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ রাজস্থানে। গিরিনি কামগর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ 1928 খ্রিস্টাব্দে। ভারত ছাড় আন্দোলনে ভোগেশ্বরী ফুকনানি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। 18 নম্বর প্রশ্ন থেকে আমরা চলে আসছি। বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1932 সালে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ হলেন পত্রী শ্রীরামালু। চলে আসছি আমরা 20 নম্বর প্রশ্নে। গোয়া ভারতভুক্ত হয়। 20 নম্বর প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয় 1961 সালে। দুয়ের দাগে বিভাগ ক্ষয়ের প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ রূপে উদযাপন করা হয়? 5ই জুন। চলে আসছে পরবর্তী প্রশ্নে। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? লেখাগার বা মহাসেবখানা, যে কোনো একটা তোমরা লিখতে পারো। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার তোমাদের সত্য মিথ্যা নির্ণয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা মিথ্যা। নীল বিরুদ্ধে উন্নত নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, সত্য। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, এটাও মিথ্যা। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সত্য। এরপর আসছি স্তম্ভ মেলাও। প্রথম যে স্তম্ভ লর্ড রিপন, এটা হবে 3 নম্বর হান্টার কমিশন, লর্ড রিপন হান্টার কমিশন। তারপর নেলি সেনগুপ্ত হবে 4 নম্বর স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। লর্ড আমহার্স্ট, এটা হবে 2 নম্বর সাধারণ জনশিক্ষা কমিটি। তারকনাথ পালিত 1 নম্বর বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এরপর যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের দেওয়া আছে তোমরা করেছো অবশ্যই। এরপর চলে আসছে আমরা বিবৃতি। হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। তারপর বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। পরে বিবৃতি। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা, এটি 1 নম্বর। তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে বিবৃতি। 1940 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়, কারণ ব্যাখ্যা হচ্ছে 3 নম্বর, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। এরপরে তোমরা ইতিহাস প্রশ্নটা পুরো দেখে নাও। দেখো এগুলি নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, 11টি করতে বলা হয়েছে। তারপর তোমাদের 4 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের এই প্রশ্নগুলো তোমরা পুরো প্রশ্নটি দেখে নাও ভালোভাবে। পরের বছর যারা পরীক্ষা দেবে তারা প্রশ্নটি সুন্দরভাবে দেখে নাও। এছাড়া তুমি ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র এবং সম্পূর্ণ নির্ভুল উত্তর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমার সকলকে অসংখ্য ধন্যবাদ।